আজকে গাইস আমি সারাদিন সেই সব খাবারগুলোই খাবো যেই সব খাবার আমাকে এই বড় বড় ইউটিউবার গুলো খেতে বলবে। তো প্রথমে আমি এখন ফোন করব তুষার দাকে, যার ইউটিউবে প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। বলছি তুষার দা, আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করছি, তোমার মতে আমি এখন কি খাবো? এত গরম পড়েছে, এক গ্লাস লস্যি খাও। তুষার দা আমাকে এই গরমে বললো এক গ্লাস লস্যি খেতে, তাই আমিও সঙ্গে সঙ্গে একটা দোকানে এসে লস্যি দিতে বললাম। দোকানদার কাকুটা বললো এক গ্লাস হবে না, এক প্যাকেট লস্যি হবে। আমি তাই নিয়ে নিলাম। ও গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি সেই লাগছে, সেই স্বাদ। তো এবার আমি ফোন করব আলামিন দাকে, যার ইউটিউবে 1 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে। বলছি আলামিন দা, আমি এখন একটা চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি, তোমার মতে আমার এখন কি খাওয়া দরকার? একটা মোমোর দোকানে যাবে, আর সেখানে সবথেকে ঝাল যে মোমোটা আছে সেটা তুমি খাবে। এ কি আলামিন দা, এই গরমের মধ্যে আমাকে এটা কি খেতে বললো? খেতে যেতে হবেই, তাই জন্য আমি চলে আসলাম মোমো দোকানের সামনে। কিন্তু আজকে দেখছি যে জায়গাটায় মোমো বসে সেই জায়গাটায় আজকে মোমো বসেনি। এর জন্য তার পাশে একটা চপের দোকান থেকে ঝাল ঝাল চপ নিয়ে ওর উপরে লঙ্কা দিয়ে খেয়ে নিলাম। প্রথম 2-3 কামড় তো কিছু মনে হচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পর ওরে ভাই কি ঝাল। হ্যাঁ আমি আর খাবো না, জল খেয়েও ঝাল কমছে না। তো গাইস এবার লাস্ট ফোন করবো ব্লগি দুনিয়ার কাছে, যার ইউটিউবে 3.5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। আমার মতে এখন তোমাকে খেতে হবে ফুচকার মধ্যে বিনা আলু দিয়ে, সেই আলুর জায়গায় লঙ্কা দিয়ে খেতে হবে ফুচকাটাকে। তাই নাকি? সত্যি গাইজ আজকে মনে হচ্ছে গরমের মধ্যে এরা আমাকে আর বাঁচতে দেবে না। তো আমি চলে আসলাম ফুচকা দোকানে, কাকুকে বললাম একটা ফুচকা দাও শুধু লঙ্কা দিয়ে। এই দেখো গাইজ, কাকু লঙ্কা দিয়ে দিল আমাকে একটা ফুচকা। এটা খাওয়ার পর আমার যে কি হবে, উড়ি বাস খেয়ে নিলাম ভয়ে ভয়ে। না তাও আগের বারে চপের থেকে ঝাল কম আছে। তো অনেক কষ্ট মষ্ট করে আজকে সব চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেললাম। আর তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।